সো আজকে আমরা কনটেক্সট ফ্রি গ্রামারের আরো একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 3 আজকে আমাদের, এবং দুইটা ওয়েতে আমরা সেই গ্রামারটা নিয়ে কাজ করব। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আর একটা হচ্ছে পার্সেন্টেজ ডেরিভেশন, এবং স্ট্রিং এর প্যাটার্নটা ম্যাচ করব। সো ফার্স্টে আমরা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন নিয়ে কাজ করছি। সো এখানে আমরা স্টার্টিং ভেরিয়েবল নিয়েছি এস ডিরাইভ অ্যাজ এ বি। দেন এ থেকে আবার আমরা কি পাচ্ছি, এ ডিরাইভ অ্যাজ এ অর বি এ অর এপসিলন, এবং এখানে আমরা এই এবি এই স্ট্রিংটার প্যাটার্ন ম্যাচ করব। সো যেহেতু আমরা ফার্স্টে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করছি, তাহলে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের মতো করে স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সো ফার্স্টে আমরা স্টার্টিং ভেরিয়েবল এসটা নিচ্ছি, এস ডিরাইভ অ্যাজ এ বি। এখানে আমাদের ক্যাপিটাল এ আছে, তাহলে ক্যাপিটাল এ থেকে আমরা কি পেতে পারি, এ পেতে পারি, আবার বি এ পেতে পারি, অথবা এপসিলন পেতে পারি। তাহলে আমরা যদি দেখি আমাদের স্ট্রিং এর প্যাটার্ন ম্যাচ করতে আমাদের সেকেন্ড পজিশনে আমাদের বি দরকার। তাহলে আমরা এখানে এই ক্যাপিটাল এ থেকে আমরা বি এটা নিতে পারি। তাহলে এখানে আমরা নেক্সট স্টেপে এই ক্যাপিটাল এ থেকে বি এটা নিয়ে নিলাম। এবার আমরা যদি দেখি তাহলে ফার্স্টে এই বিটা আমাদের পাওয়া গেছে এখানে। এবার আমরা ক্যাপিটাল এ থেকে আমাদের দরকার এই স্মল এটা। তাহলে এবার আমাদের দরকার স্মল এটা, কারণ লাস্টে আমাদের স্মল বি আছে, ফার্স্টে আমাদের স্মল এ বি আছে। এবার আমাদের মিডিলে 3 নম্বর পজিশনের এটা দরকার। তাহলে এবার এই ক্যাপিটাল এ থেকে আমরা এটা নিতে পারি। তাহলে এবারের স্টেপে আমরা এটা নিচ্ছি। তাহলে এই ক্যাপিটাল এ থেকে এবার আমরা এই এটা নিলাম। তাহলে আমাদের স্ট্রিং এর প্যাটার্ন যদি আমরা দেখি, এ বি এ, দেন আমাদের বি আছে। তাহলে আমাদের এই ক্যাপিটাল এটা যেহেতু আর দরকার নাই, তাহলে এটাকে আমাদের স্টপ করে দিতে হবে। এবার আমরা ইউজ করব হলো এপসিলন। সো এবার আমরা ক্যাপিটাল এ এর পরিবর্তে নেক্সট স্টেপে এপসিলন নিব। যেহেতু আমরা এপসিলনটা নিচ্ছি, তার মানে আমাদের স্টপ করে দিচ্ছে আমাদের কাজটা, আমাদের আর নেক্সটে এ নাই। সো আমরা নেক্সটে আর কিছু পাচ্ছি না, আর এপসিলনটা আমাদের এখানে আর দিতে হবে না। তো নেক্সট স্টেপে আমরা এ বিটা লিখতে পারি সিম্পলি। সো আমরা যদি দেখি আমাদের স্ট্রিং এর প্যাটার্নটা ম্যাচ করা হয়ে গেছে। সো আমরা যদি আরেকবার খেয়াল করি যে আমাদের ফার্স্টে আমরা এস ডিরাইভ অ্যাজ এ বি লিখলাম, দেন আমরা দেখলাম যে আমাদের স্ট্রিং যেটার প্যাটার্ন ম্যাচ করব আমরা, সেটার ফার্স্ট পজিশন আছে এ, সেকেন্ড পজিশন আছে বি। সো এই এ থেকে আমরা সেকেন্ড পজিশনে বি করার জন্য এ ডিরাইভ অ্যাজ আমাদের এ দেওয়া আছে, বি এ দেওয়া আছে, এপসিলন দেওয়া আছে, আমরা বি এটাকে নিলাম কারণ আমাদের সেকেন্ড পজিশনে বি দরকার। সো বি এ নেওয়ার পর আমাদের এই ক্যাপিটাল এটা আছে আবারও, এবং লাস্টে আমাদের বি আছে। তাহলে আমাদের 4 নম্বর পজিশনে বি আছে, কিন্তু 3 নম্বর পজিশনে এবার আমাদের এ দরকার। তাহলে এই এ থেকে আমরা এবার এই এটাকে নিলাম। এবার এ নেওয়ার পর আমরা যদি দেখি তাহলে ফার্স্ট পজিশনে আছে এ, তারপরে আছে বি, তারপরে আছে এ, এবং থার্ড পজিশনে আমাদের এ আছে, কিন্তু ফোর্থ পজিশনে যে আমাদের বি থাকার কথা ছিল সেখানে আমাদের ক্যাপিটাল এ আছে। তাহলে এটাকে আমাদের স্টপ করাতে হবে, এটাকে বাদ দিতে হবে এক কথায় আমাদের। তাই আমরা এবার এই ক্যাপিটাল এ থেকে এপসিলনটাকে নিলাম। নেক্সট স্টেপে যে আমরা এপসিলনটাকে নিয়েছি ক্যাপিটাল এ থেকে, তার মানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এবং লাস্ট পজিশনে আমরা এপসিলনটাকে বাদ দিয়ে সরাসরি আমরা এ বিটা লিখে দিয়েছি। তার মানে আমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন ইউজ করে আমরা স্ট্রিংটার প্যাটার্নটা ম্যাচ করতে পেরেছি। এবার আমরা পার্সেন্টেজ ডেরিভেশন ইউজ করে প্যাটার্নটা ম্যাচ করব। তো ফার্স্টে আমরা নিব এস, এবং এস থেকে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, ক্যাপিটাল এ পাচ্ছি, আবার বি পাচ্ছি। তাহলে তিনটাই আমরা লিখে নিব ট্রি আকারে। তাহলে ফার্স্টে আমরা লেফটে লিখেছি এ, দেন মিডিলে আমরা ক্যাপিটাল এ লিখেছি, তারপরে রাইটে আমরা বি লিখেছি। আবার যেহেতু আমাদের ক্যাপিটাল এ আছে, এই ক্যাপিটাল এটা থেকে আমরা কি পেতে পারি, এ পেতে পারি, বি এ পেতে পারি, আর এপসিলন পেতে পারি। তাহলে আমাদের প্যাটার্ন ম্যাচ করতে হবে এ বি। তাহলে এবার আমরা এ থেকে আমরা বি এ নিতে পারি। লেফটে নিলাম আমরা বি, এবং রাইট সাইডে আমরা লিখলাম এ। এই যে আমরা এ থেকে এই বি এটাকে নিয়েছি। এবার আমরা দেখি যে আমরা ফার্স্ট পজিশনের এ পেয়েছি, সেকেন্ড পজিশনের বি পেয়েছি। এবার আমাদের থার্ড পজিশনের এ দরকার। তাহলে এই এ থেকে আবার আমরা এটা নিতে পারি। তাহলে লেফট সাইডে থাকলো আমাদের এ, রাইট সাইডে থাকলো আমাদের ক্যাপিটালে। তাহলে আমরা থার্ড পজিশনে আমাদের এটা পেয়ে গেছি। এবার যদি আমরা খেয়াল করি, ফার্স্ট পজিশনে আমাদের এ আছে, সেকেন্ড পজিশনে বিটা আমরা পেয়েছি, থার্ড পজিশনে এটা আমাদের আছে, এবং লাস্টে আমাদের বিটা আছে। তাহলে এবার আমাদের আর দরকার নাই, আমাদের ট্রিটাকে কন্টিনিউ করার দরকার নাই। তাহলে আমরা এই ক্যাপিটাল এ থেকে সিম্পলি এই এপসিলনটা নিয়ে আমাদের কাজটা শেষ করে দিব। সো এখানে আমরা এপসিলন নিয়ে নিয়েছি। তাহলে আমরা যদি প্যাটার্নটা ম্যাচ করতে চাই, তাহলে ফার্স্ট পজিশনে এ আমাদের পেয়েছি আমরা, দেন বি পেয়েছি আমরা, দেন আমরা এ পেয়েছি, এবং এই যে লাস্টে আমাদের এই যে বিটা আমরা পেয়েছি। সো আমাদের
পার্সিং টি ডেরিভেশনটা ইউজ করে আমরা এবি এই স্ট্রিংটার প্যাটার্নটা ম্যাচ করতে পেরেছি। তাহলে যদি আমরা আরো একবার জিনিসটা বুঝতে চাই, তাহলে ফার্স্টে আমরা এস নিয়েছিলাম, এস ইজ ডিরাইভ অ্যাজ এ বি। সো আমরা তিনটাকে লিখে নিয়েছি ট্রি আকারে। এ লিখেছি আমরা লেফটে, দেন ক্যাপিটাল এ মিডিলে লিখে আমরা রাইটে লিখেছি হলো বি। তাহলে এ বি আমরা পেয়ে গেছি, তাহলে মিডিলে আমাদের এই বি এটা দরকার। ফার্স্ট এ এবং লাস্ট বিটা আমাদের ছিল এবং বি এটা তৈরি করতে হচ্ছিল। তো আমরা ফার্স্টে, যেহেতু আমাদের সেকেন্ড পজিশনে বি ছিল, সো আমরা এই এ থেকে বি এটাকে নিয়েছিলাম। তো বি এটাকে নেওয়ার পর আবার আমাদের এবার এ বি কাজ শেষ হয়ে গেছে এবং এই পাশে আমাদের বি ছিল, এবার আমাদের এই এটা দরকার। তাই এই এ থেকে আবার আমরা এই এটা নিলাম। এবার যখন আমরা এটা নিয়েছি, তাহলে আমাদের এই চারটায় আমরা পেয়ে গেছি। এই যে এ বি আমরা পেয়ে গেছি। এবার আমাদের ট্রিটাকে কন্টিনিউ করার দরকার নাই। এবার এটাকে আমরা শেষ করে দেওয়ার জন্য এই ক্যাপিটাল এ থেকে আমরা এপসিলনটা নিলাম এবং আমাদের ট্রিটা এখানে শেষ করে দিয়েছি। সো হোপফুলি বোঝা গেছে কিভাবে আমরা পার্সিং টি ডেরিভেশন, ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা ইউজ করলাম, এই গ্রামারটা ইউজ করলাম এবং স্ট্রিংটার প্যাটার্নটা ম্যাচ করলাম। So that's all for today's video. Thank you for watching this video.